হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো আজকে হলো কালী পুজো। তো কালী পূজার দিনে কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল রুটি বানিয়ে নিলাম, এখন পনির সবজি ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম। তো আছে ঘর গুছানোর পালা। তো ছেলেও নেই, ছেলে খেলাধুলা করছে, যেহেতু স্কুল বন্ধ। তো আমি এখানে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। পুজো পালিতে বিছানা গুছানো না থাকলে একদমই ভালো লাগে না। তো ধোয়া চাদর একটা পেতে দিলাম এই বিছানাতে, আর একটা বিছানাতে আমার ডাবু শুয়ে আছে। তো বিছানা চাদর পাতা হয়ে গেছে, আর অনেক দিন পরে এই জানালাটা খোলা হলো। আমি বহুত কমে খুলি এই জানালাটা। তারপর তো বেড কাভার দেখো কতগুলো বেড কাভার ধোয়া হয়েছে। তো এখন এগুলো গুছিয়ে নিচ্ছি, আর সব কাপড় ধোয়া ছিল তো তার জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর এই বিছানায় ডাবু শুয়ে আছে, তাই এই বিছানা পরে তুলবো। আর এখন যাব রান্নাঘরে, অনেকগুলো সবজি আছে, তার জন্য ভাবছি বানাবো নিরামিষ সবজি। এখন আমি বসে পড়লাম সবজি কাটতে। আর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া শেষ হয়ে গেছে। আর ডাব্বু এখনো ঘুম থেকে উঠেনি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর বড় ছেলের স্কুল বন্ধ, ও খেলাধুলা করছে। কখন থেকে বলছিলাম ওকে স্নান করতেও করেনি। তো আমিও ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপর ডাব্বুকে আর দুজনকে আজকে স্নান করাবো। তো এইখানে সবজিগুলো কাটা হয়ে গেছে। আর তোমরা কে ভালোবাসো নিরামিষ সবজি খেতে? সবজিগুলো এখন বসিয়ে দিলাম, আরেক চুলায় ভাতটা হয়ে যাচ্ছে। আর বরমশা নেই, তার জন্য সবজি আর ভাতেই বানালাম, কারণ আমি আর আমার ছেলে একদমই ডাইল খেতে ভালোবাসি না। তারপর তো ডাব্বু ঘুম থেকে উঠেই গেল, আর বিছানা চাদরটা সুন্দর করে পেতে দিলাম। নতুন ছিল বিছানা চাদরটা, আজকে ফার্স্ট টাইম পাতলাম। কীরকম লাগছে একটু কমেন্টে জানাবে। তারপর এখানে বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখি মিসে রঙ্গোলি করছে। আর রঙ্গোলি মিসে এত সুন্দর করে কি বলবো আরও। তো এখানে অল্প অল্প করে প্রিপারেশন হয়ে গেছে, আর সন্ধেবেলা দেখতে অনেকই ভালো লাগবে। তারপর তো দাঁড়িয়েছিলাম, আর আমার ডাব্বু দেখো গাছের পাতাগুলো ছিঁড়ছে। গাছের সামনে দাঁড়ালেও গাছের পাতাগুলো ছিঁড়ে হাতের মধ্যে পাতাগুলো জমা করে। তো এখানে সুন্দর করে মিশে বানিয়ে দিলাম। মিশের মধ্যে কিন্তু অনেক গুণ আছে বন্ধুরা। তারপর ঘরে চলে আসলাম, আর এখানে ভাত আর সবজি নিয়ে নিলাম খেতে। তো ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক কমেন্ট করবে। বাই বাই।